চিংড়ি মাছের মালাইকারি একদিকে আর এই নারকোল সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা আর একদিকে। কোনো গ্যাস খরচা ছাড়াই কম সময় কম উপকরণে এত সুন্দর একটা মজাদার রেসিপি সত্যি অনবদ্য। মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তাদের গায়ে হলুদের সাথে সাথে নুন আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। ততক্ষণে সর্ষে, নারকোল, নুন, চিনি, হলুদ আর কাঁচা পাকা লঙ্কা ভালো করে শিলে পেশাই করা হয়ে গেছে, কারণ শিলে বাটা মশলার স্বাদই আলাদা। খুব বেশি জল না দিয়ে মশলাটাকে একটু ঘন করেই বেটে নিতে হবে, যেহেতু এখানে নারকোল আছে আর চিংড়ি মাছ থেকেও কিন্তু বেশ ভালোই জল ছাড়ে। এরপর চিংড়ি মাছের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিলমিশ করিয়ে নিচ্ছি আর সাথে দিয়েছি মশলার সামান্য বাটি ধোয়া জল। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো যদি খুবই মাখা মাখা করতে চাও। আমারটা একটু ঝোলঝোল করতে চেয়েছি বলে সামান্য, জাস্ট সামান্য দিয়েছি। তারপর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ঢাকনাটাকে শক্ত করে দিয়ে 1 ফুট করা ভাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। 10 মিনিট ওই অবস্থায় গরম ভাবে রাখার পর ভাতটাকে গ্যাসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে। আর ভাতের সাথে সাথে কিন্তু চিংড়ি মাছটাও বেশ ভালোভাবে হয়ে যাবে। ওটা হতে থাক, ততক্ষণ চলো একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি। এই যে জবাগুলো দেখছো, এই জবাগুলো যাদের বাড়িতেই আছে তারাই জানে প্রচুর ফোটে আর বাগান পুরো আলোকিত করে দেয়। আমি তো তোমাদের তাও পুরোটা দেখাতেই পারলাম না। আর ততক্ষণে আমার চিংড়ি মাছ ভাপাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখছো এর গ্ল্যামার যেন একদম ঝরে ঝরে পড়ছে আর গন্ধ জাস্ট। যাই হোক, টাটা।